এই পর্বে আমরা শিখব নাম্বার মেথড। নাম্বার মেথডের মধ্যে যদি আমরা এক নজরে কী কী শিখব সেটা জানি, সেটা হচ্ছে টু স্ট্রিং, টু এক্সপোনেনশিয়াল, টু ফিক্সড, টু প্রিসিয়াস, টু ভ্যালু। এই জিনিসগুলো আমরা শিখব, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রিংকে রিটার্ন করে, এটা নোটেশন করে, এটা হচ্ছে ডেসিমেল তৈরি করে বা ফিক্সড জিনিস তৈরি করে, আর এটা হচ্ছে লেন্থ, হ্যাঁ, আর হচ্ছে এটা নাম্বার, অ্যাজ এ নাম্বার। আমরা সবগুলোকে আস্তে আস্তে জানবো। দেখো কি করা যায়। এখন আমরা প্রথমে যে জিনিসগুলো করব, প্রত্যেকেই একটা করে এখানে তোমার মান দিয়ে দিই। ওকে, মান নিলাম, লেটের এক্সের মান নিলাম 1 2 3। তারপরে কি এখানে কি বললো একটু খেয়াল করে দেখো, এক্স ডট টু স্ট্রিং, ঠিক আছে। এখন এক্সের মান কি 130, এক্সের মান 130। তারপরে দেখো এই জিনিসগুলো কি বুঝাইছে এখানে, 123 ডট টু স্ট্রিং, এটা দ্বারা বোঝায় তোমার টু স্ট্রিং। ওকে, আচ্ছা, এটা একটু বুঝি। আমরা ইন্সপেক্ট ইউআরএলে যাই, যাওয়ার পরে তোমার এখান থেকে অথবা এখান থেকে আমরা কনসোলে যাই। কনসোলেও কিন্তু কিছু একটা শো করছে না, তাই না? আমরা কনসোল দিয়ে তো করতেছি না। আচ্ছা, এটা হচ্ছে লিটারাল, ভেরিয়েবল এবং এক্সপ্লেনেশন। তো এই জিনিসগুলো আমরা টু স্ট্রিংয়ের মধ্যে দেখো লেট ডট টু স্ট্রিং, এটাকে আমরা এইভাবে করতে পারি। আবার যদি এই জিনিসগুলো না দিই, খেয়াল করো, এই জিনিসগুলো ধরো আপাতত কমেন্ট করলাম, দেখো তো 123 দেখায়নি, অবশ্যই দেখাচ্ছে। যদি আমি এইটাও বাদ দিই, তারপরে দেখো 123 দেখাবে। এর কারণ আছে, কেন দেখাবে সেটা আমরা জানবো। এটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। এটা হচ্ছে কি স্ট্রিং পদ্ধতি। আমরা টু এক্সপোনেনশিয়াল এই জিনিসটা জানবো। বলছে রিটার্নস এ, এটা কি বলছে একটু খেয়াল করে দেখো। এইখানে বলছে, খেয়াল করে দেখো, এখানে বলছে তোমার লেট সমান x সমান 123। তারপরে ডকুমেন্ট ডট এলিমেন্ট বাই আইডি, এটাতে কি বলছে এক্স ডট, এখানে দেখো আর কোথাও কি কিছু আছে, এক্স ডট টু স্ট্রিং, এটার সাথে ব্রেক হচ্ছে, ব্রেকের সাথে কি বলছে তারা 123 এবং ব্রেক দিয়ে 100 যোগ 23 টু স্ট্রিং, এগুলো আলাদা আলাদা। দেখো প্রত্যেকটা কিন্তু একই মর্যাদা এখানে ফলাইছে, তাই না? প্রত্যেকটা জিনিস দেখো, এখন 100 যোগ 23, এটা টু স্ট্রিং যখন জুড়ে দিল লেখাটা, টু স্ট্রিংয়ে যে লেখাটা যখন জুড়ে দিল, তখন এটা একটা স্ট্রিং হয়ে গেল, এটা একটা স্ট্রিং হয়ে গেল, যদিও দেখতে নাম্বার, তাই না? আচ্ছা, তো এক্সপোনেনশিয়ালের মধ্যে দেখো কীরকম দেখায়, সেম টু সেম, এটা পদ্ধতি সেম টু সেম, কোনো চেঞ্জেস নাই। কীরকম, আমরা যদি এখানে দেখো দেখি, এখানে দেখো এটা কি দাঁড়ায় একটু খেয়াল করে দেখো, 9.656, তাই না? ই প্লাস জিরো, ই প্লাস জিরো, এখানে কিন্তু ই প্লাস জিরোটা আছে কোথাও নাই, এখানে কিন্তু ই প্লাস জিরোটা নেই। এটা বলছে টু এক্সপোনেনশিয়াল, ই মানে এক্সপোনেনশিয়াল, ই মানে কি এক্সপোনেনশিয়াল, এক্স ডট মানে কি এক্সের মানের সাথে টু এক্সপোনেনশিয়াল হবে কি জিরো। এখানে কি বলছে, তোমার কোনো সংখ্যাই বাদ হবে না। খেয়াল করো এখানে কয়টা সংখ্যা, 4টা, এখানে কয়টা, 4টা। পরেরটা দেখো কয়টা এক্সপোনেনশিয়াল, 0, কোনো সংখ্যা কি একটা সংখ্যা বাদ, এখানে কয়টা সংখ্যা বাদ, একটা সংখ্যা বাদ। তাহলে দেখো এখানে 6 এর পরে 5-এর পরে কি দিচ্ছে, 6 দিয়েছে। আমরা এই ধরনের অঙ্ক কিন্তু ছোটোবেলায় করছিলাম, তাই না? পরে দেখো এক্সের সাথে 2, এক্সের সাথে 2 কি হবে বলো তো, 2টা অঙ্ক হবে, তাই না? 2টা অঙ্ক হবে। এই যে দেখো এইটার মান, এটার মান হচ্ছে তোমার এটা, ঠিক আছে। তারপরে দেখো 4, এবার বুঝো, ওই 0 বলতে এটা 0 0 একটা অঙ্ক বাদ। আর এই 4টা দেখো, 4টা কই আসছে, এই যে 4টা দেখছো, 4টা অঙ্ক। এখানে কয়টা অঙ্ক, 6, এই যে 6টা অঙ্ক, 3 3 6টা অঙ্ক। এখানে 4টা অঙ্ক, এখানে 2টা অঙ্ক, ঠিক আছে। আর এখানে হচ্ছে 0 অঙ্ক, 0, অর্থাৎ যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জেস নাই। তো এগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল। আচ্ছা, এগুলো হচ্ছে টু ফিক্সড। এবার যদি আমরা সেই টু ফিক্সডে একটু খেয়াল করে দেখো, টু ফিক্সডগুলো কি, টু ফিক্সডটা হচ্ছে মূলত তোমার 9.6
5 6 এই লেখাটা আছে। তুমি চাচ্ছ এখানে 3টা অঙ্ক দেখাবো না, আমি চাচ্ছি শুধুমাত্র কি একদম ফিক্সডভাবে দেখাক, ফিক্সডভাবে। তো ফিক্সডভাবে দেখাইতে হলে এক্স এর মানের সাথে ডট টু ফিক্সড দেখাবো 0, মানে কি যাই হোক 0 মান দিয়ে ফেলবো। এই যে 0 চলে আসছে, ঠিক আছে, কোনো মান হবে না এটা, অর্থাৎ 0 বলতে তোমার 0 দিতে পারি, ঠিক আছে। দেখো 0 মানে আর 0 মানে একই জিনিস, দিলাম 10। তার মানে কি বুঝাইতে পারছে, এটাকে যেহেতু 9 কাছাকাছি বা 10-এর কাছাকাছি, এর জন্য 10 দেখাচ্ছে। পরে এটা দেখো, এটা বাদ দিলাম, এটা বাদ। পরেরটা দেখো, পরেরটা বলছে তোমার টু ফিক্সড, অর্থাৎ 2টা ঘরের পরে অর্থাৎ দশমিকের পরে 2টা অঙ্ক থাকবে শুধুমাত্র ফিক্সড আকারে। এখানে বলতে পারো 6 5 থাকার কথা, হ্যাঁ, কিন্তু 6 কেন হইল? নিয়ম হচ্ছে তুমি দশমিকের পরে যদি 2টা অঙ্ক নাও তাহলে শেষের অঙ্কটা কি 5। 1 থেকে 5-এর ভিতরে যদি হয় তাহলে উত্তর হবে এখানে 6, একটা অঙ্ক বেড়ে যাবে। আর যদি 4 পর্যন্ত থাকতো, এখানে দেখো 4, তাহলে দেখো এই যে 5, দেখছো 500 করতেছে, বুঝতে পারছো? এখানে সর্বশেষ অঙ্কটার দিকে তুমি খেয়াল করো, এখানে কি সর্বশেষ অঙ্কটা কি সেটা তোমার বুঝতে হবে। 2টা অঙ্ক নিবা, তাই না? 2টা অঙ্ক, এই অঙ্কটা বাদ, আমরা 2টা অঙ্ক দেখব, বা এই অঙ্কটা আমরা দেখতেছি, খেয়াল করো 2টা অঙ্ক নিব। ঠিক এরকম এখানে কয়টা 4টা অঙ্ক নিতে হবে ফিক্সড। তো 4টা অঙ্ক এই যে ফিক্সড এখানে আছে 6 5 6 শেষে আর তো কোনো বাড়ানো জানে, এর জন্য 0 দিয়ে দিছে, বুঝাইতে পেরেছি? পরেরটা কি দেখো 6টা অঙ্ক, এই যে 6 5 6 পরে 0 দিয়ে 6টা অঙ্ক বানায় ফেলছে। এটা হচ্ছে টু ফিক্সডের ব্যাপারে। এগুলো আরও কাজ আছে, আমরা এগুলো জানবো, ভ্যালু, আবার ভ্যালু অফস, এগুলো নিয়ে আমরা তো ইন ডিটেলসে আলোচনা যখন করব তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, পরে আসি নাম্বার মেথডের মধ্যে ইউজড কনভার্ট জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল টু নাম্বার। ভেরিয়েবলকে নাম্বারে আমরা কনভার্ট করতে পারি, ঠিক আছে, ভেরিয়েবলকে নাম্বার থেকে আমরা কনভার্ট করতে পারি। কীরকম একটা জিনিস বুঝো, বিষয়টা হচ্ছে আমরা এখানে নাম্বার নিছি ট্রু মানে 1, ফলস নিছি ফলস মানে 0, এই দুইটা আপাতত বাদ, শেষ, রাইট। এবার 10 দেখো, এইটা কি ডাবল কোটেশনের ভিতরে যেটা আছে এটা একটা স্ট্রিং, রাইট। আচ্ছা, এটা স্ট্রিং, তাহলে এটা দেখালো স্ট্রিং। পরেরটা কি, এটাও কিন্তু একটা স্ট্রিং বাট স্পেস দিয়ে, ঠিক আছে, এটাও একটা স্ট্রিং দেখাইলো। পরেরটা কি, এটাও একটা স্ট্রিং দেখাইছে। পরেরটা একটা স্ট্রিং দেখো, এখানেও স্পেস, এখানেও 2টা স্পেস, তাই না? তারপর দেখো দশমিক আকারে কিন্তু তোমার একটা স্ট্রিং আসছে না? আচ্ছা, গেল এতটুকু, বা কমেন্ট মাইরা দিলাম, ওকে। পরেরটা দেখো স্ট্রিংয়ের ভিতরে ডাবল কোটেশন দিল কিন্তু কমা দিছে, এই জন্য এটা নান আসছে। ঠিক পরেরটা স্পেস দিছে, এই জন্য এটাও নান আসছে, শুধু নাম লিখছে নাম্বারের ভিতরে, এই জন্য এটা নান আসছে, বুঝতে পারছি? এখন যদি এখানে শুধু 10 দাও তাহলে কিন্তু নান আসবে না, 10 চলে আসবে। কথা ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো তোমরা, কারণ এগুলো যদি আমরা না বোঝার ট্রাই করি তাহলে আমাদের ঝামেলাই হবে। কারণ হচ্ছে আমরা যখন একটা জিনিস শিখবো আস্তে আস্তে মাথা খুলবে আমাদের, তখন কিন্তু আমরা এগুলোকে হজবরতা করলে হবে না। পরে দেখো নাম্বার মেথড ইউজ টু ডেট। নাম্বার, এগুলো তো নাম্বার 1 থেকে 9 পর্যন্ত, এগুলো নাম্বার না, তো এগুলো ডেট আকারে কিন্তু আমরা ইউজ করতে পারি, তাই না? আচ্ছা, এগুলোকে ডেট আকারে যদি আমরা ইউজ করি তো সেক্ষেত্রে কীভাবে ইউজ করবে একটু আমরা চিন্তা করি। সেগুলোকে আমরা ডেট আকারে ইউজ করতে পারি। নাম্বার ক্যান অলসো কনভার্ট ডেট টু এ নাম্বার। নাম্বারগুলোকে ডেট আকারে কনভার্ট হয়ে যাবে। কীরকম আমরা যদি একটু দেখি, খেয়াল করো, এখানে লেট দিয়ে এক্সের মান দিছে নিউ ডেট, এটা ডকুমেন্ট ডট গেট বাই এলিমেন্ট এক্স, ঠিক আছে, নাম্বারস এক্স। এটাকে আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের ভিতরে করতে পারি, ঠিক আছে। তো ভিতরে কিভাবে, আমরা জাস্ট এতটুকুকে কপি মাইট দিব, এটা না সরি এতটুকুকে মাইট দিলাম আপাতত, আপাতত এটারে মাইট দিলাম। মাইট দেওয়ার পর আমরা এখানে নিয়ে আসার পর এটাকে বাদ দিলাম,
বাদ দেওয়ার পর দেখো গেট বাই এলিমেন্ট এটাকে বাদ দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে লিখব ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে, দেন সমান চিহ্ন। এবার খেয়াল করো, এবার কি এক সমান কি এখানে বলো তো, এক সমান নিউ ডেট, এক সমান কি নিউ ডেট। আচ্ছা, গেট বাই এলিমেন্ট এর ভিতরে কি গেট বাই এলিমেন্ট। আচ্ছা, আমরা এখানে যদি ডেট দিই, খেয়াল করো তারপরে কিন্তু শো করছে না নিউ ডেট নাম্বার নিউ ডেট, এটা কই আছে বলতে পারো? এইটাকে এইভাবে আমাদের সাজাইতে হবে। আচ্ছা, এইটাও কিন্তু আসলো না, আসলো না। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা এটাকে ফলো করি, এটাকে লিখি, এটাকে লিখি আমরা জাস্ট এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন শেষ করি, তারপর আসে নাই, তাই না? নাম্বার, আমরা এখানে নিউ ডেট নাম্বার নিউ এইটা দিতে পারি, নাম্বার ডট নাম্বার, আমরা নাম্বারকেও দিতে পারি,